বেনফিকার বিপক্ষে লড়াইয়ের আগে সাবেক গুরু হোসে মরিনহোকে উষ্ণ আলিঙ্গন জানানোর অপেক্ষায় রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে বেনফিকার মুখোমুখি হতে লিসবনে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম এবং আর্দা গুলারের মতো তারকারা ম্যাচের আগে নিবিড় অনুশীলনে অংশ নেন। টুর্নামেন্টের শীর্ষ তালিকায় নিজেদের অবস্থান পোক্ত করতে স্প্যানিশ জায়ান্টরা এখন পুরোপুরি প্রস্তুত। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে আরবেলোয়া ম্যাচের গুরুত্ব এবং প্রতিপক্ষ নিয়ে তার পরিকল্পনার কথা জানান। হ্যাঁ, অবশ্যই আমি কোচের সংবাদ সম্মেলন মিস করিনি। যখন খেলোয়াড় ছিলাম তখনও ড্রেসিং রুমে তার প্রতিটি কথা শুনেছি, আজও শুনেছি। আমার সম্পর্কে তিনি যা বলেছেন তা শোনা আমার জন্য অনেক সম্মানের। সত্যি বলতে আমি খুব আনন্দিত, কারণ হোসে আমার কাছে কোচের চেয়েও বেশি ছিলেন। বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে তিনি আমার কেরিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছেন। তাকে আমি একজন ঘনিষ্ঠ বন্ধু মনে করি। তার প্রতিটি শব্দের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কাল তার সাথে দেখা করা এবং তাকে একটি বড় আলিঙ্গন দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। ব্যক্তিগত সম্পর্ক থাকলেও আরবেলোয়া মনে করেন হোসের মতো হওয়া কারো পক্ষে সম্ভব নয়। তিনি নিজের স্বকীয়তা বজায় রেখেই লড়াই করতে চান। না ভাই, তিনি অবশ্যই একজন রোল মডেল। আমি প্রথম দিনই বলেছি যে হোসের মতো কেউ হতে পারবে না। যারা তাকে অনুকরণ করতে চায় তারা ব্যর্থ হবে। আমি শুরু থেকেই এটি বিশ্বাস করি। আমি মনে করি আমার সাফল্য আসবে আমার নিজের সত্তায়। তবে আলভারো আরবেলোয়া হয়ে ওঠার পেছনে হোসের অনেক প্রভাব আছে। তার কাছ থেকে আমি ফুটবল, তক্ষণ এবং যোগাযোগ সম্পর্কে অনেক কিছু শিখেছি। তবে শেষ পর্যন্ত মাঠের 90 মিনিটই সব। আমি জানি তিনি কতটা জেদি এবং লড়াকু, কারণ আমিও ঠিক তেমন। তাই কালকের ম্যাচে ওই 90 মিনিটই হবে আসল পরীক্ষা। সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের উপস্থিতিতে মুখরিত এই সংবাদ সম্মেলন শেষে এখন সবার নজর লিসবনের এস্টাডিও দা লুজ স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বেনফিকা 29তম স্থানে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য মরিয়া হয়ে লড়াই করছে। মাঠের বাইরের সম্মান যাই থাকুক, বুধবারের ম্যাচে দুই কোচের আসল লড়াইটা হবে মাঠের কৌশলেই। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।